সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। মানু উঠে গেছে, এখন বাজে 8:30। আজকে ওর সকালে পড়া নেই কোনো জায়গায়, রাতে পড়া আছে। তা আমি সব কাজ সেরে গ্যাসে অল্প কটা ভাত করেছি, সিদ্ধ ভাত সকালবেলা। আর হচ্ছে আমার মানে কালকে ঘর গুছাইনি, কালকে এই বোনের বাড়ি গেছি, গাইঘাটা গেছি, ভিডিওতে দেখেছো। আর দেখো মনে হচ্ছে কি ওইখানে জামা কাপড়, কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তার আগের দিন কিচ্ছু গুছাইনি। আর এইদিকে দেখো সব একদম মানে কেমন ঘরের অবস্থা হয়ে আছে। কালকে রাত্রে আমি খাওয়া দাওয়ার পরে বলছি কি, দেখ মানু ঘরের কি অবস্থা হয়ে আছে। তা মানু বলছে কি, তুমি একদিন ঘর গুছাওনি যে, এর জন্য তোমার এরকম মনে হচ্ছে। তা এখন সিদ্ধ ভাত হয়ে গেছে, দুপুরবেলা রান্নাটা একটু পরে করব। দেখি কি রান্না করি, মাছ টাছ যদি আনে বাবা। আগে মানে ঘর একদম পরিষ্কার করে পুরো ফ্রেশ করব, মানে আমার কেমন অসহ্য লাগছে শরীরের মধ্যে কালকে রাত্রিবেলার থেকে। জামা কাপড় ওইভাবে রয়েছে, এইদিকে এইটা পরিষ্কার করা হয়নি, একটা দিন বাড়িতে ছিলাম না এর জন্যে। তা আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে চলো তাহলে। সকাল সকাল অনেক কথা বলে ফেললাম। দেখো বন্ধুরা, কি ঘরের অবস্থা দেখলে মানে কেমন লাগছে, তোমরাও হয়তো ভাববে যে কেমনভাবে রেখে দিয়েছি। সত্যিই মানে আগের দিন যে ঘর ঝাড়লাম তখন পরিষ্কার করেছিলাম, আর মাঝখানে একদিন পরিষ্কার করা হয়নি। রিমির ওষুধের গ্লাস, রাতে যে মানে দুধ দিই, তারপরে যে কফি খাওয়ার কাপে জল দিই, সবটাই ওইভাবেই পড়ে আছে, আর কিছু করা হয়নি। আমি বললাম না, আমার বোনের বাড়ির থেকে আসার পরে আমার শরীর খুবই খারাপ লাগছিল এর জন্য। গুড মর্নিং আমার মাসিমণিরা, আমাদের ও আমার সব দিদিদের জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:30, আর আমি এখন একটু আগে উঠলাম, ব্রাশ ট্রাশ করে ঘরে আসলাম। তা এখন পড়তে বসবো। আজকে সকালে একটাও পড়া নেই, কিন্তু পড়াগুলো করতে হবে। আর হলো বিকালে স্যার আছে, সায়েন্সের স্যার, তো স্যার আসবে। চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। মানুকে বাইরে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ আমি ঘরটা গুছাবো। আমি বললাম আমি ঘর পরিষ্কার করব, তারপরে তুই ঘরে আসবি, তার আগে ঘরে আসবি না। উপরে যা ছিল সব নিচে নামিয়ে তারপরে গুছানো চালু করলাম। আর পরিষ্কারই তো থাকে, তোমরা দেখো যতটা পারি করার চেষ্টা করি সব সময়, রাত জেগে হলেও। তার মধ্যে ওই যে কার্টুন ভিডিও 2 দিন ধরে এডিটিং করতে নিয়ে নাও, আর তো হয়ে গেল আমার কাজ, ঘর গোছানোর টাইমই পাচ্ছি না। আর দিদিভাই এই ফ্লাক্সটা দিয়ে যে মানে আমার কি উপকার করেছে, দিদিভাই মানে কি বলে ধন্যবাদ দেবো, ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। কারণ ওটাতে জল গরম করে রাখি, যেই শেষ হয়ে যায় তার আগে আগে আবার জল গরম করি। আর এই শাড়িটা না কালকে বের করেছিলাম বোনের বাড়ি পরে যাব বলে, তা দেখছি এটা পরলে আরও বেশি গরম লাগছিল। তখন ভাবলাম না, একটা সুতির নেতা নেতা শাড়ি পরে যাই, গরমের মধ্যে অসহ্য লাগছে। তাই ওইভাবেই চেয়ারের উপরে থুয়ে চলে গেছিলাম যে কালকে একবারে গুছাবো। পুরো বিছানা সব নামিয়ে নিলাম। একটা মাদুর নিতে হবে আমার, গরম পড়ছে, অনেকে কমেন্টে বলছে একটা মাদুর নিয়ে নেবে আর বিছানার উপরে পেতে রাখলে তাহলে গুছাতে মানে নোংরা হবে না। এমনি নোংরা হয় না, কারণ শুধু তো মানু একা শুধু পড়ে আর ওই রাত্রিবেলা শোয়। তাছাড়া সকালবেলা একটু বাইরে ও পড়তেও বসে, আমার অনেকটাই মানে হয়ে যায়। আর এই ব্ল্যাঙ্কেটটা তুলে রাখবো। পরশুদিনকে যে ঘর ঝেড়েছিলাম তখন আমি রোদে দিয়েছিলাম, কারণ আমাদের ঘরে গরম তো, রাত্রের বেলা একটু একটু ঠান্ডা পড়ে, ওই একটা ব্ল্যাঙ্কেটে হয়ে যায়, তাই ভাবছি একটা তুলে রাখবো। আর স্টিল খাট তো প্রত্যেক দিন যদি না মুছি না নোংরা হয়ে যায়। আর রাস্তার পাশে বাড়ি, রাস্তার ধুলো, তারপরে আবার আমাদের বাড়ির এখানে সব চাতাল, ওই যে ওরা যে ধান সিদ্ধ করে ওই ধান সিদ্ধর পুরো কিন্তু মানে পুরো এসে আরও বেশি নোংরা হয়, মুছে পারি না। তোমরা তো সেঞ্জুরে দেখেছো, ম্যাডামরা এসে ঘরের মধ্যে আঙুল দিয়ে দেখতো যে একটুখানি নোংরা আছে নাকি। আমি ওরকম রোজ দেখি যে নোংরা আছে নাকি, রোজ পরিষ্কার করি। যদি একদিন পরিষ্কার না করি তাহলে দেখি কি একদম পুরো সেঞ্জুরের মতন ওরকম একটুখানি করে ধুলো লেগে যায়। যত বিএমটি পেশেন্টদের আমরা পরিষ্কার রাখবো তত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ধুলোবালি থাকলে ইনফেকশনের ভয়, এই একটাই ভয় বিএমটি পেশেন্টদের। তাছাড়া আর ঠাকুরের আশীর্বাদে কোনো ভয় নেই, শুধু একটাই জিনিস পিছনে ধাওয়া করে ইনফেকশন। তা তোমরা তো দেখোই কতটা, যতটা পারি নিজের শরীর যতক্ষণ চলে ততক্ষণ কাজ করতেই থাকি, 1 মিনিট বসার টাইম পাই না। আর হচ্ছে ওই যে কার্টুন ভিডিওটা রাত করে করি তো একটু শরীরটা একটু খারাপ হয়ে যায়, 2 দিন ধরে একটু শরীরটা খারাপ। তা কিছু করার নেই, সব করতে হবে। তা টিনটা আগের দিন মোছা হয়নি, ঘর ঝাড়লাম, তা আজকে ন্যাকড়ায় ভিজিয়ে নিয়ে এসে পরিষ্কার করে নিলাম। কারণ
সেঞ্জুরেও এইভাবে ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হতো। ঠিক সেরকমই সার্ফের জলটা একটুখানি নিয়ে তারপরে ভালো জল দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করতাম। আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ঘরটা ঝাড় দেবো, তার মধ্যে মানুর ওষুধ দিতে হয়। আমি বললাম তুই একটু নে, না তুমি দিয়ে যাও। সব কিছু কাছে কাছে একদম বাচ্চাদের মতন। আমার মানু তো এমনি ছোট মানুষ, একদম সব ওকে কাছে কাছে গুছিয়ে দিতে হয় হাজার কাজ থাকলেও। আর ওকে আমি সকালবেলা তো সেরকমভাবে পড়তে বসাতে পারি না। সব ঘর গোছানো কমপ্লিট, এখন মনে হচ্ছে পুরো ফ্রেশ। কালকে বললাম না সন্ধ্যের থেকে ঘরের দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে কি বাবা ঘর কেমন ময়লা হয়ে আছে, নোংরা হয়ে আছে, আর মানু হাসছে। তো এখন মানে আজকে পুরো দেখো পুরো একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছে। আর ওই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ওটা পাতলা ব্ল্যাঙ্কেট, আর যেটা গায়ে দিই ওটা মোটা। তা ওই হচ্ছে ওটা তুলে ফেলবো, কারণ আমাদের ঘরে এমনি গরম লাগে, রাত্রিবেলা একটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যায়, এর জন্য ওটা তুলে ফেলবো বলে। আর আগের দিন ওটা রোদ্রে দিয়ে রেখেছিলাম তুলবো বলে, তাই ওটাকে আলাদাভাবে গুছিয়ে রেখেছি। আর মানুষ জামা প্যান্টটা ওই ওয়ার্ডরোবটার মধ্যে ঢুকাতে হবে। আর এখন যাই রান্নার দিকে। তার মাঝখানে মানুকে বাবাকে ভাত দেওয়া হয়ে গেছে, ওষুধও দেওয়া হয়ে গেছে। ওই মানু আর বাবা ওই রান্নার ওখানে আমাদের একটা চৌকি ছিল ওই পাশে পড়ে, ওটা বাবা কালকে ওখানে এনেছে, তোমাদের দেখানো হয়নি। আজকে এখন রান্না করতে গেলে দেখবে উনানের ওখানে চৌকিটা না ওই পাশে নষ্ট হয়ে যাচ্ছিলো চৌকিটা। তা আগেকার দিনের শালকাঠের চৌকি, ওইখানে বসে আছে মানু। আর আমি এখন রান্নারটা সব গুছিয়ে নিয়ে আগে রান্না করতে যাই। দেখো এখনই গরমে ঘেমে যাচ্ছি, আর হাতা লম্বা নাইটি আর পরাও যাচ্ছে না। সকালবেলা ও একা একাই পড়ে, আর রাতে আমি ওকে পড়তে বসাই। আমার বিকালের পরে যতই কাজ থাক ওটা আমি হচ্ছে তারপরে ওকে নিয়ে আমি পড়তে বসি। এর মধ্যে ফলালা যাচ্ছিলো, ও আজকে নারকোল কুল লেগে নিয়েছে। আর সত্যি আমরা যেন প্রায় কত বছর হয়ে গেল আমরা গ্রামের মানুষ হয়ে কুল মুখে দিইনি, এই বছরও কুল মুখে দিইনি, কোথাও পাইনি। আর বেরোয় না তো আমি সেরকম। তা বাবা আজকে মাংস এনেছিল, দেখো একটা পেঁয়াজ 500 মাংস, আর হচ্ছে একটুখানি মশলা, তার মধ্যে ওর মধ্যে কিন্তু একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর জিরেটা আস্ত জিরে দিই, আর টমেটো বাটা। তাই ওইটুক মশলা আমি মানুকে দেখাচ্ছিলাম, দেখ একটুখানি মশলা করেছি, একদম পাতলা ঝোলের মতন করব। যত বিএমটি পেশেন্টদের তেল মশলা কম খাওয়ানো যাবে ততই ভালো। আর এইদিকে দেখো এই যে মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, সাইকেল চালাচ্ছে ও, একটু এটা নিয়েই প্রত্যেক দিন চালায়, তোমরা প্রত্যেক দিনই ভিডিওতে দেখো। কালকে শুধু বোনের বাড়ি গেছিলাম তাই ভিডিও করা হয়নি, ও দাদু আর ও তো বাড়িতে ছিল। তা বাবা এদিকে মাল নামাচ্ছিল, আর মানু হচ্ছে সাইকেল স্ট্যান্ড দিতে পারছে না, আমাকে ডাকছে, একবার দাদুকে ডাকছে। আর এইদিকে বাবা আবার ওর জন্য ডাব রাখলো। আর দোকানে কি কি মাল রাখবে সেটা মানুর কাছে শোনে যে বোন এই মালটা রাখলে কি ভালো চলবে। তা বলছে হ্যাঁ এই মালটা রাখো। আর এই ডাবটা নিল 40 টাকা, দেখো অনেকটা জল হয়েছে। তাই এইদিকে ওকে সাইকেল চালাতে চালাতে আর ডাবের জল খেতে খেতে আমার মাংসটা রান্না হয়ে গেলো। দেখো একদম পাতলা ঝোল কিন্তু, আর একটু ডাল করব, ব্যাস হয়ে যাবে। এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না। আগে হচ্ছে মাংসটা করে নিলাম, ভাতটা পরে বসাবো। মাংসটা নিয়ে এবার ধুয়ে আসি। তা মানুকে বাটিতে একটা মাংস দিলাম, বলছে মা আমাকে একটা মাংস দাও, আমি খেয়ে স্নান করবো। আমি বলছি নে, যেহেতু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ও স্নান করতে যাবে, তারপরে বাবা করবে, আমি করব। তা আমি বললাম তুই আগে স্নান কর। আমি ওকে ঘরটা ঝাড় দিয়ে স্নান করাতে গেলাম, ওকে স্নান করিয়ে। আর আমি ওকে স্নান করাতে গেলে তো ভিজেই যাই। তা কটা জামা কাপড় ছিল, ভাবলাম জামা কাপড় কটা কেচে নিই, আর বাসন কটা আছে মেজে নিই, তাহলেই আমার কাজ শেষ। আর উঠানটা বিকালবেলা ঝাড় দেবো, এখন উঠানটা ঝাড় দেবো না, কারণ এখন তো বসন্তকাল আসছে, পাতা পড়ে। আমার এখন ঝাড় দিলে আবার বিকালবেলা ঝাড় দিতে হবে। মাঝে মধ্যে দুপুরবেলা দিই স্নান করার আগে, আজকে বলছি না আজকে আর দেবো না। আর ঘর দর তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে, ঘরের ব্যাপারে আর কোনো নেই। আমি বললাম তুমি স্নান করে একটু পড়তে বসো, আমি হচ্ছে এই কাজগুলো সেরে আসি। আবার রাতে মাস্টারমশাই আসবে। তা বাসন কটা মেজে চলে এসে জামা কাপড়গুলো নাড়তে। সকালবেলা কতগুলো কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর হচ্ছে এই কটা কাচলেই হয়ে যাবে, আর একটাও জামা কাপড় নেই। কালকে বেশি একটা হবে না কাচার, হয়তো যেইগুলো কালকে ছাড়া হবে সেইগুলোই। আর আজকে যা ছিল সকাল থেকে সব কেচেছি। আর কি জানি 3 জন মানুষ এত আমার জামা কাপড় হয়ে যায় কি করে আমি নিজেও জানি না, প্রত্যেক দিন এত জামা কাপড়। শুভ দুপুর বন্ধুরা, এই যে স্নান করে ভাত বাচ্ছি, বাবা এখনও আসেনি, ঠাকুরকে পুজো দিচ্ছে দোকানে। আর দেখো ঘেমে গেছি এক্ষুনি স্নান করতে করতে। ওই মানুকে ভাত দিয়েছি, 3 জনের জন্যই ভাত বেড়ে নিয়েছি। আর বাবা আসছে,
আজকে মাংসের তরকারি, আর হচ্ছে বাবার জন্য তো জানো একটুখানি ডাল করতে হয়, টমেটো দিয়ে একটুখানি ডাল করেছি, আর মাংসের তরকারি, আর কিছু করিনি। মানুষ তো মাংস হয়ে গেলে আর কিচ্ছু লাগে না, আমারও একটু মাংস নেবো ব্যাস, আর কিছু না। ডাল তো সেরকম একটা খায় না, শুধু বাবার জন্য ডাল করতে হয়। তাহলে খেয়ে দিয়ে আসছি, আবার মানুষের জন্য শশা কাটবো। তো বন্ধুরা দুপুর পরে আর মানে সেরকম কাজ পুরো সব কাজ সারা হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। হট করে দুপুরবেলা খেয়ে দিয়ে যেই ঘরে এসেছি, আড়াইটার সময় সমরদা ফোন করেছে, বলছে বৌদি আমি যদি মানুকে পড়াতে আসি 3:30 4টার সময় অসুবিধা হচ্ছে? আমি বলছি একদম অসুবিধা নেই, রিমির পড়া ছিল 7টার সময়, এখন বাজে 6:30, এখন 7টায় কাছাকাছি। ভালো হয়েছে পড়িয়ে গেছে, সমরদা এসে পড়িয়ে গেছিলো পড়াতে পড়াতে, তখন আমি বাইরে উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, উনান পাল লেপা, কালকে রান্নার জন্য খড়ি গুছানো সব কমপ্লিট হয়ে গেছে, উনান গোবর দেওয়া, গ্যাস মোছা সব কমপ্লিট। আর এই যে এখন সন্ধেবেলা দেখো, আজকে তো আমাদের মাংস এনেছে, তো 2 পিস সলিড মাংস ছিল, সলিড মাংস কেউ খায় না, ওগুলোকে আমি মিক্সচারে দিয়ে বেটে একটুখানি বেসন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু বেটে, আর এই যে এখন এই রিমির এইটুকু চিকেন পকোড়া করে দিলাম। তোমাদের আশীর্বাদে রিমি তো এখন সব খেতে পারবে, কিন্তু ঘরের খাবার, চিকেন বলো, বিরিয়ানি বলো, বা হচ্ছে পিৎজা, যাই খাবে, বার্গার যাই খাবে ঘরের, কোনো বাইরের কোনো খাবার কিচ্ছু খাবে না। তাই একটু সন্ধ্যাবেলা কী বানিয়ে দেবো আজকে, তো বলছে মা একটু সলিড মাংস তো আমরা তো সবসময় রেখে দিই, এটা দিয়ে একটু চিকেন পকোড়া করো, তাই সেটাই বানিয়ে দিলাম এখন। আর বাবাকে এখান থেকে 2 পিস দেবো, বাবা খাবে না তবুও 2 পিস দেবো। ভালো হয়েছে। আর ওই যে জামা কাপড় তুলে ওই পাশে রেখেছে, মাস্টারমশাই গেল, তারপরে সন্ধেবাতি দিয়ে তারপরে এটা বানালাম। আর এখন একটু লিকার চা বানাবো। তাহলে তোমাদের সাথে পকোড়া আর চা খেয়ে মানুকে পড়াতে বসেছিলাম, হঠাৎ ফোন এসে যে রূপা দাস আপনার নামে পার্সেল এসে। আমি তো অবাক হয়ে গেলাম, কে আমার নামে পার্সেল পাঠালো। আমি বললাম ঠিক আছে, আমাদের বাড়ির ঠিকানাটা, আমি বাড়ির সামনেই আছি, আসুন। তা বন্ধুরা এটা এসে যখন, তখন প্রায় 8:30 বাজে, আর এখন বাজে 9:30 বাজে। খুলিনি এখনও, পরিষ্কার করে পরে ঘরে আনলাম। বাবাকে ভাত দিয়েছে, একবারে দেখাবো তোমাদেরকে, এর জন্য আমি খুলে আগে দেখিনি যে। আর যে পাঠিয়েছে সে ফোন করেছে, কাকিমার সাথে অনেকক্ষণ কথা বললাম, সবটাই বলছি কে পাঠিয়েছে। আগে চলো দেখি এর ভিতরে কি আছে। এই যে পার্সেলটা কি আছে চলো দেখি, বিলেট দিয়ে কেটে ফেলি। মানুকে ধরতে দিইনি, বাইরে ছিল তো, আমি তো মুছে স্যানিটাইজার করে পরে ঘরে এনেছি, ওকে ধরতে দিইনি। এটা হচ্ছে প্রথম আমাকে ফোন করে বলছি, আমি বলছি হঠাৎ ফোন করলো আমার নামে পার্সেল, আমি তো কোনো অর্ডার দিইনি, আমি তো সেরকম অর্ডার দিই না কোনো কিছু। তা হচ্ছে বলছে কি হাসপুর বাজারে যেতে। আমি বলছি আমি এত রাত্রে আমি হাসপুর বাজারে যেতে পারবো না, আমি সন্ধ্যের পরে বেরোই না। তা যদি কে পাঠিয়েছে আমি তো বুঝতেই পারছি না কে পাঠালো আমার পার্সেল, আমার তো কোনো পার্সেল পাঠায়নি, আর আমি নিজেও হচ্ছে আমি অর্ডার করিনি। মা দারুণ, দেখো কি পাঠিয়েছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা প্রেসার কুকার, বড় 5 লিটারের পাঠিয়েছে, 5 লিটারের। এই দেখো অনেক বড়। আর হচ্ছে এটা দিয়েছে, তোমরা জানো কেয়া কাকিমা, উনি একজন ক্যান্সার পেশেন্ট, যে দিয়েছে উনিও কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট। আমাদের সিএমসিতেই হচ্ছে, দিদার কোন ডাক্তার, ও বিজু ডাক্তার। কাকিমারও বিএমটি হয়েছে। আমরা যাচ্ছি মার্চের 9 তারিখে হসপিটালে, কাকিমার হচ্ছে এপ্রিলে চেক আপের ডেট, ভেবেছিলাম আমরা একসাথেই মনে হয় এবার যাবো, দেখা হবে। আর আজকে অভিজিৎ ভাই এই এখন মানুকে মেসেজ করলো হাওড়ায় পৌঁছে গেছে, ভাইয়ের হচ্ছে শুক্রবার দিন ডাক্তার। অভিজিৎ ভাইও ক্যান্সার পেশেন্ট তোমরা জানো। আর হচ্ছে অভিজিৎ ভাইয়েরও বিএমটি হয়েছে, সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে। আর এটা হচ্ছে কেয়া কাকিমা পাঠিয়েছে, তোমরা জানো কাকিমা একজন দিদুমণি, কাকিমা ফোনে কথা বললে এতক্ষণ যে আমার বাড়িতে কবে আসবে। আমি বললাম কাকিমা তুমি আগে আসো। আর হচ্ছে কাকিমা বলছে কি তোমাকে যে আমি কবে একটু জড়িয়ে ধরবো, মানে
তুমি সারাদিন যেই পরিশ্রম করো আমার দিনে ফোন করতে ভয় করে। আমি বলছি না না, তুমি যখন ইচ্ছা। আর উনিও দিদিমণি, আবার কাকিমার মেয়ে, তোমরা জানো বোন হচ্ছে দিদিমণি, সবসময় ফোন করে বলে রিমি, উনি বোন হচ্ছে অঙ্কর দিদিমণি, যে বোন বাড়িতে টিউশনি পড়ায়, তারপরে স্কুলের দিদিমণি, বোনও প্রচুর খাটে। তাও বলে রিমির হচ্ছে অঙ্ক না পারলে আমাকে সবসময় বলবে। কিন্তু রিমির যে সায়েন্সের মাস্টার দিয়েছি সমরদা, খুব ভালো অঙ্ক করায়, উনিও একজন স্কুল মাস্টার মশাই। তা হচ্ছে সমরদা ভালো অঙ্ক করায়। তাও বোন বলে যে যেটা না বুঝবি রিমি তুই আমাকে কিন্তু বলবি। তাই এটা কাকিমা পাঠিয়েছে। কাকিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো ভিডিওটা দেখবে, তুমি আমার ভিডিও সব সময় দেখো, আমি জানি, কমেন্ট করো। তোমরা দেখবে কেয়া দত্ত কাকিমা কমেন্ট করে, হচ্ছে অনেক খুশি হয়েছি। কাকিমা জানে ওই হায়দ্রাবাদের দিদিভাই যে ওই প্রেশার কুকারটা দিয়েছে জানে, তাও বলছে এটা তার আগেই কিনা হয়ে গেছিলো। এবার দেখো কুরিয়ার করে পাঠাবে, আস্তে আস্তে তো লেট হয়, অবশ্যই লেট হয়। তা আমি তো জানি না কাকিমা পাঠিয়েছে, আমি হট করে অবাক। তারপরে দেখি কাকিমা পাঠিয়েছে। আমি আবার কাকিমাকে মেসেজ করলাম, কাকিমা আবার ফোনে কথা বললো, আমি রিমির নাম করে কিনে এনেছি, আমি রিমিকে সে যে তাতে কী আছে, ঘরে দুটো থাকা যায় না। আর ওইটা খুব ভালো হয়েছে প্রেশার কুকারটা, কারণ ছোট তো হট করে তাড়াতাড়ি কিছু ডাল ভাত খিচুড়ি তাড়াতাড়ি করা যায়। আর এটা বড় ভালো হয়েছে। দেখো একটা অনুষ্ঠান হলে একটা নিরামিষ রাখতে হয়, একটা এঁটো করতে হয়। হয়তো আমার কেনার মতন সামর্থ্য ছিল না। কাকিমা বলে যে তোমার ওই দেখি কড়াইতে ডাল করো, একটু ডাল করলে এবার ওই ছোটোটার মধ্যে হয়ে যায়। যখন আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বা 5 জন লোক হবে, তখন এটার মধ্যে একটু ভাত করলাম তাড়াতাড়ি রাত্রিবেলা, একটা মানে নিরামিষ থাকলো বা একটা ইয়ে থাকলো, দুটোতে হয়ে যায়। একটা ছোটো একটা বড় হয়ে গেছে, একটা মিনি আর একটা বড়। তো বেশ ভালো হয়েছে কাকিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ভালো থেকো, আমাদের প্রভু যেন তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর তুমি যুগ যুগ ধরে বাঁচো, আমাদের রিমিকে আশীর্বাদ করবা, আমার দিকে দেখবা, আমি তোমার মেয়ের মতন। অনেক অনেক মানে কি বলবো, তুমি তো আমার থেকে বয়সে বড় কাকিমা, তুমি তো ভিডিওটা দেখবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমাদের কাকিমাকেও তোমরা সবাই আশীর্বাদ করো, যুগ যুগ বছর যেন বাঁচে। উনিও একজন ক্যান্সার পেশেন্ট আর বিএমটি পেশেন্ট আমাদের কাকিমা, কেয়া কাকিমা। তোমরা অনেকবার আমার মুখে নাম শুনেছো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা কাকিমা দিয়েছে। আর আগের দিনে প্রেশার কুকারটা হচ্ছে হায়দ্রাবাদের দিদিভাই দিয়েছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে কমেন্টে। আচ্ছা।